রাকেশের সাথে কেনাকাটা করতে বেরোলে আমার রীতিমতো লজ্জা লাগে। কত দাম? ব্যাংক দেবো 230 টাকা। 200 টাকা দেবো, আপনি দিন তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে 5টার সময় উঠে গেছি, এখন বেজে গেছে প্রায় 6টা বাজতে 10। নিচে রান্না বান্না দিয়ে চলে এসেছি, সমস্ত উপরে কাজকর্ম এগিয়ে রেখে যাচ্ছি। দিদাদিকে ফোন করে বলে দেবো এই করতে, কিন্তু মেন কাজটা আমি এগিয়ে রেখে যাচ্ছি। যেমন শ্বশুরমশাই ছানা করে রেখে যাচ্ছি। ফলগুলো তো এত সকাল সকাল কাটাটা ঠিক হবে না, ফলগুলো একদম গুছিয়ে রেখে যাই, উনি কেটে দেবেন। রাকেশের খাবারটা একেবারে গুছিয়ে রেখে যাচ্ছে, উনি শুধু খেতে দিয়ে দেবেন এইরকম। তারপরে রাকেশের টিফিন বক্স একেবারে এখানে রেডি করে রেখে দেবো, উনি টিফিনটা গুছিয়ে দেবেন। উনি আজকে থেকে প্রচুর আমাকে হেল্প করবেন। বাড়ি একেবারে ফাঁকা। আর কালকে একটু মনটা খারাপ লাগছিল, আজকে আর মনটা খারাপ লাগছে না। আজকে তো গিয়ে আবার ওদের সাথে দেখা হবে। সকালবেলা উঠের থেকে একেবারে দৌড়ি করে কাজকর্ম শুরু করে দিয়েছি। ঝনকেরও স্কুল আছে, ঝনককে উঠে রেডি করাতে হবে এক্ষুনি। 6টা বাজতে 10 বাজে, আর 10 মিনিট 15 মিনিটের মধ্যে ওকেও তুলতে হবে, ওর ব্যাগপত্র গোছাতে হবে। আর রান্নাঘরে যেটুকু কাজ বাকি আছে করে নিই তাড়াতাড়ি করে 6:30টার মধ্যে আমাকে বেরোতেই হবে, নাহলে ঝনকের দেরি হয়ে যাবে। আমি একা বেরোলে হয়তো আমার একটু দেরি করে বেরোলে হতো, কিন্তু ঝনকের জন্য আমাকে 6:30টার মধ্যে বেরোতেই হবে। চলো দিনটাকে শুরু করি তাড়াহুড়োর মধ্যে দিয়ে, দেখতে থাকো সারাদিন কী করি। আজ যেহেতু সকাল 6:30টায় বেরোবো, তাই জন্য আর দুধ রুটির ব্যাপার রাখিনি। রুটি করা খুব ঝামেলার কাজ মনে হয় আমার। এই একটা কাজই আমার একেবারে লেথার্জি লাগে। তাই জন্য ওটসটা এখন গুঁড়ো করে নেবো। ঝনক যখন ছোট ছিল তখন আমি ওকে ওটস গুঁড়ো করে রেখেই খাওয়াতাম। এখন বড় হয়ে গেছে তো এখন আর ওটসটা গুঁড়ো করি না, ওই খিচুড়ি করলেই ওটসের খিচুড়ি করি। আগে আমি দুধ দিয়ে ওটস না হলে রাগি, এই দুটো জিনিস অল্টারনেট করে খাওয়াতাম। আজকে আবার সেই ছোটোবেলার দিনে ফিরে যাব। এই ওটসটাকে দুধের মধ্যে একটু জাল দিয়ে নেব, তার সাথে কলা, খেজুর, ড্রাই ফ্রুট এইসব দিয়েই খাওয়াবো। 5টার সময় ঘুম থেকে উঠতে মোটেই ভালো লাগছিল না, কিন্তু উঠতে তো বাধ্য হয়েছি, নাহলে ঝনকের স্কুলে যেতে দেরি হয়ে যাবে। একদিকে ঘড়ি দেখছি আর একদিকে কাজ করছি। আজকে তো প্রথম দিন, আমার মর্নিং স্কুল শুরু হয়েছে আজকেই প্রথম, তাই জন্য দুটো দিক সামলে উঠতে একটু অসুবিধাই হয়েছে। কয়েকটা দিন কেটে গেলে না, তারপর আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যাবে। যেদিন থেকে মাখানাটা গুঁড়ো করে রেখেছি সেদিন থেকে ঝনককে খাওয়ানোই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এর মধ্যে 1 চামচ এটাও মিশিয়ে দিই। আজ সকালে না একদম কাজের এনার্জি পাচ্ছিলাম না, কী যে কষ্ট হচ্ছিল না কাজগুলো করতে, চোখ একেবারে বন্ধ হয়ে আসছিল। আর স্কুলে যাওয়ার পরে একেবারে চোখ দিয়ে সমানে জল পড়ছে আর সমানে হাই উঠছে। ওই নিয়েও কাজ করতেই হবে, কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে করতেই থাকলাম। কাজের মধ্যে কেমন কাজটা বাড়লো, গরম মশলার কৌটোটা পড়ে গিয়ে সব ছড়িয়ে গেল। যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে দেখি কাজ এইভাবে বেড়ে যায়। কোনো দরকার ছিল এটা পড়ে যাওয়ার? বাধ্য হয়ে এগুলোকে তুললাম কুড়িয়ে কুড়িয়ে। এত দামি জিনিস নষ্ট করলেও তো গায়ে লাগে। রান্নাঘরের কাজ মোটামুটি সেরে ফেলেছি। ঝনকের খাবারটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি, ওটা টিফিন বক্সে প্যাক করবো। এবার ঝনকের ব্যাগটা গুছিয়ে দিই তাড়াতাড়ি করে, আর ওকে ওঠাতে হবে। এখন তো ঝনককে পড়িয়ে নিয়ে একেবারে রাত্রিবেলা ফিরবো, তাই জন্য 2টো করে ব্যাগ ক্যারি করতে হবে। তাই আগে দেখে নিচ্ছি যে ঝনকের স্কুলের ব্যাগে কোন কোন বইগুলো ঢোকাতে হবে আর পড়ার ব্যাগে কোন কোন বইগুলো ঢোকাতে হবে। বেশ কয়েকদিন ধরে তো পরীক্ষা চলছিল বলে সব বই এই পড়ার ব্যাগেই ছিল, স্কুলের ব্যাগে কোনো বই খাতা পাঠাতে হচ্ছিল না। আজ থেকে তো আবার স্কুল শুরু, তাই জন্য আজ থেকে আবার দেখে দেখে সমস্ত বই খাতা ঝনককে গুছিয়ে দিতে হবে। আমি এখন শুধু এটাই ভাবতে থাকি ও কবে বড় হবে, বড় হলে আমার কাজের চাপটা একটু হলেও কমবে, ওর নিজের কাজগুলো ও নিজে করে নিতে পারবে। খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু ব্যাগটা গোছাচ্ছিলাম, ঝনক যে জলের বোতলটা স্কুলে নিয়ে যায় ওটা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য একটা নতুন বোতল দিয়ে দিলাম আজকে। পরে দেখতে পেলাম ওই বোতলটা ওর পড়ার ব্যাগেই ছিল। এত তাড়াহুড়ো করছি যে কিছুই খুঁজে পাচ্ছি না। 6:30টার মধ্যে ঝনক রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ঝনক কোথায় যাচ্ছ? দিয়া স্কুলে না? ও, আর এই যে আমাদের বাহক কই? এই যে আমাদের বাহক। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। সমস্ত কিছু খুলে রেখে যাচ্ছি, এক্ষুনি রাকেশ চলে আসবে, তার কিছুক্ষণের মধ্যে গীতা দিয়ে চলে আসবে। আর ঘর দরের খুব খারাপ অবস্থা, কালকে রান্না বান্না সব হয়েছে না, গীতা দিয়ে এসে সব পরিষ্কার করবে। আমার আধ ঘন্টা পরে বেরোলেও হতো, ঝনকের জন্য 6:30টার মধ্যে বেরোতে হচ্ছে। 7টার মধ্যে বেরোলে আমার টাইম মতো পৌঁছে যেতাম, কেননা আমার 7:30 থেকে ক্লাস শুরু। ঝনকের জন্য আধ ঘন্টা আগে বেরোচ্ছি, দেখি যেদিন দেরি হয়ে যাবে সেদিনকে আমাকে পরেই বেরোতে হবে। আজকে ঠিকঠাক টাইমে রেডি হতে পেরেছি, 5টায় উঠেছি তো, আর একটু আগে উঠতে হবে, তাড়াহুড়ো বেঁধেছে। এখন বেরোনো আগে, চলো চলো বেরো বেরো ঝনক বেরো। আজকে আবার 2টো ব্যাগ নিয়ে যেতে হবে, যে পড়ার ব্যাগ আর স্কুলের ব্যাগ। দেখো কটা বাজে, 6:45।
আজকে ঝনক সকালে ওঠার পর থেকে একভাবে বায়না করে যাচ্ছে দিয়ার স্কুলে যাবে, দাদু ভাইয়ের স্কুলে যাবে। ওর স্কুলে ও কিছুতেই যাবে না। সে কি বায়না, এমনকি যেতে যেতেও বায়না করেছে। তারপরে আমি আর রাকেশ বলেছি আজকে স্কুলে গিয়ে মোটু পাতলুর বোতলটা দেখাতে হবে, তো যেই নতুন জলের বোতলটা ওকে দিলাম সেই বোতলটার কথাই বলেছি। তখন একটু থেমেছে, আর স্কুলে ঢোকার সময় একটু আর বায়না করেনি। বাড়ি থেকে যে খাবারটা করে নিয়ে গেছিলাম ঝনকের জন্য, স্কুল থেকে ফেরার পর এখন ওটাই খাওয়াতে বসেছি ঝনককে। আর তখন বেজে গেছে 10টা। আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল ওর। আর আজকে এত সকালে উঠেছি না, কোনো কাজেই যেন এনার্জি পাচ্ছি না, শুধু ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া সেরেই ও বসে পড়ছে ওর ফেভারিট কাজটা করতে, ড্রয়িং করতে। এখন ইদানিং ড্রয়িং করতে ও এত পছন্দ করছে, সারাটা দিন বই ক্রেয়ন নিয়ে বসে বসে ডলেই যাচ্ছে। আর ড্রয়িং বইয়ের তো কোনো অভাব নেই। আমাদের স্কুলে প্রচুর স্পেসিমেন কপি আছে, যেগুলো পাবলিশার্সরা দেন। ওইগুলো থেকেই ওকে দেওয়া হয়, আর ওগুলো পেয়ে ও খুব খুশি হয়। রুমের মেয়েদেরকে, মানে চেরিবেরিকে যেই মেয়েটি সকালবেলা দেখে ওই দুপুরের দিকটায় স্কুলের টাইমে, তার মেয়ে আমাদের স্কুলেই পড়ে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ও পড়ে এসেছে, ব্যাস জনকের তো খেলার সাথী মিলে গেছে, এবার খেলেই যাচ্ছে ওর সাথে। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরোচ্ছি, তাই জন্য রান্নার দিদিরা তো আসছেন না, তাই সকালের খাওয়াটাতে প্রবলেম হয়ে যাচ্ছে। আগে শুধু দুপুরে বাড়িতে খেতাম, এখন সকালেও আমরা পাত পেরে বাড়িতেই খাচ্ছি। মায়ের খুব চাপ পড়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে হেড শেফকে ছুটি দিয়ে রান্না করছে ছোট শেফ। ডিমের ঝোল, ডিমের কষা। আমরা এখন চকলেট খাচ্ছি। মশলা মা বেটে দিয়েছে, ডিম ভেজে, আলু ভেজে দিয়েছে, ডিমও সেদ্ধ করে দিয়েছে। এখন রান্না করে আমার তেলে কিছু ছাড়তে গেলে ভয় পায়। ডিস্কো করবে। সেদিনকে রাকেশ বলছিল না, মায়ের রান্নাও খেয়েছে, আমার রান্নাও খেয়েছে, রুমের রান্নাটাই খাওয়া হয়নি। আজকে রুম হাঁসের ডিমটা করেছিল, এত ভালো হয়েছিল, দারুণ। কিন্তু ঝালটা সামান্য বেশি হয়েছিল। এত টেস্টি হয়েছিল, ভাত বেশি খেয়ে নিয়েছি। এই চেরি তুই কি করছিস? হ্যাঁ, ও ফোন সারাদিন। আর এটা এখন চান করতে যাবে। এটা বস্তা, সিমেন্টের বস্তা, মিমির ব্যাগ, সিমেন্টের। যাও চলে যাও, দিয়া ডাকছে, যাও। মাথায় তো তেল মাখা হয়নি। আর এই পাশে আমাদের শেফ কই? শেফ তো ভালোই গন্ধ ছাড়িয়েছে। শেফ এখন মশলা কষাচ্ছে। সকাল থেকে তাড়াহুড়ো ছিল তো কি হয়েছে, স্কুলটা হয়ে যাওয়ার পর বেশ আরামেই ছিলাম। কিন্তু একটা টেনশন একভাবেই কাজ করছিল যে সন্ধেবেলা তাড়াতাড়ি কাজকর্ম সেরে বাড়ি পৌঁছতে হবে। কিন্তু তার তো উপায় নেই, কারণ ঝনকের পড়া থাকে। ওর পড়া হতে হতেই বেজে যায় 8:30 9টা। তাই বাড়ি পৌঁছতে বেজে যায় প্রায় 9:30। তাড়াহুড়ো করে কোনো লাভই হয় না। স্নান টান করে বেরিয়ে গেছি। আর এইদিকে চেরিকে থামানোর জন্য সবাই এখানে উঠে পড়ে মেতেছে। চেরি কারোর কাছে যাচ্ছে না, শুধু মা বাদে। মানে ওর নিজের মা বাদে কারোর কাছে না, এমনকি আমার কাছেও না। আমার বাড়িতে 3 দিন থেকে এলো, তাও থাকছে না। চেরি এখন চেরির বাবার সানগ্লাস পরে স্টাইল দেখাচ্ছে। ঝনক কিন্তু খুব কোনো ব্যাপার না, ঝনক ঘরে দাদু ভাইয়ের কাছে বসে খেলছে। আমি তো ভেবেছিলাম খেলছে, গিয়ে দেখছি ও দাদু ভাইয়ের কাছে চুল কাটছে। আমি দেখে অবাক হয়ে গেছি, তাড়াতাড়ি এই ঘরে চলে এসেছি যাতে আমাকে না দেখতে পারে। আমাকে দেখলে আরও বায়না করবে। মর্নিং স্কুল সকাল থেকে যত তাড়াহুড়ো, দুপুরের পর থেকে কিন্তু আমাদের কোনো তাড়া নেই। এখন আমরা একদম আরামসে আছি। আবার সন্ধ্যের পর থেকে আবার তাড়াহুড়ো শুরু হবে, যেহেতু রাত্রিবেলা তাড়াতাড়ি শুতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সন্ধ্যের পর থেকে আবার তাড়াতাড়ি যাবে। এই যে ঝনকের দাদু ভাই ঝনকের ঝুলপি দুটো কাটতে একটু সক্ষম হয়েছে। যেই ডেকেছে আয় পেছন দিকের চুলটা একটু কেটে দিই, কি করছে দেখো। আসলে ও চুল কাটতে না খুব ভয় পায়, ওই জন্য ওর চুল কাটার টাইমটা যখন এগিয়ে আসে আমরা ভয় পাই। তাই যতটা পারি দেরি করি, যাতে চুলটা আরেকটু বাড়ে। এইবার আসা যাক লাঞ্চের কথায়। আজকে লাঞ্চে কি ছিল? আজকে লাঞ্চে ছিল লাউ ঘন্ট, টক ডাল, পটলের তরকারি, আর সুন্দর সুন্দর কষা কষা হাঁসের ডিম। এটা রুম করেছে, আর বাকিগুলো মা টক ডালটা এত ভালো করে না, মনে হয় যে ওই টক ডাল দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, দারুণ হয়। ও আর তার সাথে আমের চাটনিও ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এবার বাচ্চা কাচ্চাগুলোকে সমস্ত ঘুম পাড়ানো হবে, না হলে এরা খুব জ্বালাতন করতেই থাকে, একটু বিশ্রাম দিতে দেয় না। এমনিই ভোরবেলা উঠতে হয় সবাইকে, তার মধ্যে যদি দুপুরেও না ঘুম হয় তখন তো আর চালাতেই পারবো না শরীরটাকে।
ঝনক ঘুম থেকে উঠেই দিয়ার কাছ থেকে বায়না করে ললিপপ নিয়েছে, ব্যাস। ললিপপ তো খায় না, চাটে বসেছে। আর যা করুক না করুক, খেতে শিখুক না শিখুক, ওকে যদি আমি একবার চাই যে আমাকে একটু দাও, ও কিন্তু ঠিক দিয়ে দেয় গুড বয়ের মতো। খুব ভালো ছেলে। এই দেখো, আমি চেয়েছিলাম, তারপরে আমাকে দিল। মা তো আয়ারল্যান্ড থেকে প্রচুর চকলেট নিয়ে এসেছে। ওখানে তো বিভিন্ন টাইপের, বিভিন্ন শেপের চকলেট পাওয়া যায়। চকলেট ওখানে বিখ্যাত। এই জন্য আমাদের বাড়িতে এখন প্রচুর চকলেট স্টক করা আছে। আর ঝনক তো তার থেকে সমানে নিচ্ছে আর খাচ্ছে। ওই খাচ্ছে না, চাটছে। ঝনকের বাবার আজকে ফিরতে অনেক দেরি হচ্ছে, ট্রেন লেট। ওই জন্য এখন উনি ব্যাগপত্র গুছিয়ে বসে বসে ওয়েট করছে আর খেলছে। ঝনক বুড়ো, তুমি কি করছো? খেনা, পাপি হাউস নিয়ে খেনা করছো? রাকেশ বলেছিল 6টা 5-10 মধ্যে চলে আসবে অফিস থেকে, কিন্তু যখন দেখলাম 6:30 বেজে গেছে, আসছে না, তখন আমিই ঝনককে নিয়ে বেরোলাম পড়তে দিয়ে আসার জন্য। রাস্তায় আবার ওর সাথে দেখা, হাফ রাস্তা হেঁটে যাওয়ার পর আবার ওই দিয়ে এলো গিয়ে। দেরি হবে না কেন? উনি যে অরুণ আইসক্রিম কিনতে গেছেন সে তো আমি আর জানি না, তবে এটা কিনে কিন্তু দারুণ করেছে। গরমের শেপটা একটু নষ্ট হয়ে গেছে, তাতে কি, খেতে যা লাগলো না, দারুণ, একেবারে অমৃত। আইসক্রিম খেয়ে শরীর ঠান্ডা করে আমরা গেছিলাম ঝনকের জন্য কয়েকটা ঘরে পরার জামা কাপড় কিনতে। প্লাস্টিক চার্জেবল বলে আমরা এটা নিয়েছি। আমি আমার পকেটে রাখি সবসময় এখন, মানে যে কোনো জিনিস এর মধ্যে ভরতে খুব সুবিধা হয়। দারুণ জিনিসটা। 25 টাকা করে নিয়েছে, দাম এত নয়, সেদিন হঠাৎ করে চোখে পড়ে গেছে। দেখো সাবধান। এরপরে গেলাম ঝনকের জন্য একটা জুতো কিনতে, বড়ই ভালো। কত দাম? ব্যাংক দেবো 230 টাকা। 200 টাকা দেবো, আপনি দিন তো। তোমরা কি ভাবছো শুধু আমরা দুজন আইসক্রিম খেয়েছি? মোটেই না, মা বাবার জন্যও নিয়ে এসেছি। যেদিন থেকে জানতে পারলাম অরুণ আইসক্রিমের স্টল হয়েছে চাকদায়, মাকে কবে খাওয়াবো এটা ভেবে একেবারে অস্থির হয়েছিলাম। আজকে শান্তি পেলাম মাকে খাইয়ে। আসলে মা এসব আইসক্রিম খেতে না খুব ভালোবাসে, তার উপর আবার এই আইসক্রিম মানে অরুণ আইসক্রিম, শেপটা একেবারে ভেটকে গেছে, কিন্তু খেতে কিন্তু একদম সেম সেম। এই লোকটার কাণ্ড দেখো, একেবারে নেমে যাচ্ছিলাম মানে বাড়ি চলে যাওয়ার জন্য, মা ডেকেছে এটা খেয়ে যাও, এক পায়ে খাড়াসে। আসলে সে সর খেতে খুব ভালোবাসে, দুধের সর। মা তাই জন্য উনাকে আবার চিনি দিয়ে সর দিয়েছেন। আমার এটা দুধের সরটা ভালো লাগে না, দারুণ লাগে। চিনি দিয়ে খেতে হেব্বি লাগে। খাওয়া ভালো তো, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। চলে যাচ্ছিল, যাওয়ার পথে সর। সকাল 6:30টায় বাড়ির থেকে বেরিয়ে রাত 9:30টায় বাড়িতে ঢুকেছি। এখন এই কয়েকটা সপ্তাহ মানে 2 সপ্তাহ এরকমই হবে আমাদের। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, সারাটা দিন বাড়িতে থাকছি না। আর এই যে ঝনকবাবু বুড়ো পড়ে ফিরে গেছে। আজকে ঝনক বুড়োর জন্য কয়েকটা জিনিসপত্র কিনেছি, সেই জিনিসগুলো একটু দেখিয়ে নিই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি কাজ করতে হবে। 9:30 বেজে গেছে। ঝনককে কালকেও সকালে স্কুল আছে। ঝনকে কি কিনেছি ঝনকের জন্য? ভেরি গুড। কি করে বুঝলে? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমার, দেখাচ্ছি। জুতোটা মনে হচ্ছে জুতোর বড় হবে। ঝনকের কিটো, ঝনকের কিটোটা মনে হচ্ছে অনেক বড় হবে। দেখো তো ঝনক পরে, দেখো তো একটু পরিয়ে। ওর অ্যাকচুয়ালি 8 নম্বরটা একদম ঠিকঠাক হবে, কিন্তু এটা 9 নম্বর। কদিনের মধ্যেই ওর পা বড় হয়ে যাবে। একটা পর ও পারবে না একা পড়তে। যত রাতই হোক এসে আমি আগে সবার প্রথম দরজাটা খুলি, কেননা বাইরে হাওয়া বাতাসটা যেন ঘরে ঢুকে। সারাদিন ঘর দরজা বন্ধ থাকে তো। মাই কিনে সবসময়, বাবা কিনে না দিচ্ছি। ঝনকের জুতোগুলো বাবা কিনেছে আর জামাগুলো মা কিনেছে। হ্যাঁ, মা জামা প্যান্টগুলোকে কিনেছে, জামাগুলো এই যে একটু টাইট করে লাগিয়ে দিলে টাইট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই মজা। হ্যাঁ ঝনক, তোমার জুতোটা পছন্দ হয়েছে? শুধু এগুলোই কিনিনি, আর ওর ঘরে পড়ার গেঞ্জিগুলো মানে গায়ে হচ্ছে সবই, সব ক্রপ টপ হয়ে গেছে, এরকম হয়ে গেছে ব্যাপারটা। তাই কয়েকটা কিনেছি কি ঘরে পড়ার গেঞ্জি। এগুলো দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, রুমালের দাম এর থেকে বেশি হয় মনে হয়। 30 টাকা করে গেঞ্জি কিনেছি কয়েকটা, আর 100 টাকা মানে হিসেবে 25 টাকা। দেখাই একটু গেঞ্জিগুলো। এই যে এই গেঞ্জিগুলো 30 টাকা করে নিয়েছে, এই গেঞ্জিগুলো। ঠিক আছে, সুন্দর আছে।
আর স্টাইল বাজার থেকে এই গেঞ্জিগুলো কিনেছি তিনটে, এই তিনটে মিলে এটা 40 টাকা নিয়েছে। এটা 40 নিয়েছে, এটা খোলো। মানে ওগুলো 25 আর এটা 40। তো জামা কাপড় চারিদিকে সকালে, এই যে এইটা হলো 40 টাকা নিয়েছে। আর এগুলো স্যান্ডো গেঞ্জি, এগুলো 30 করে নিয়েছে। আর এগুলো স্টাইল বাজার থেকে কিনেছি এই তিনটে, এগুলো তিনটে কম্বো ছিল, তিনটে 280 টাকা মতো নিয়েছে। এগুলো একটু স্ট্যান্ডার্ড। বলে দাও, এটা কিনেছি হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক আগে, মানে বাস স্ট্যান্ড থেকে চাকদা স্টেশনের দিকে যে ফলের দোকানগুলো বসে, সেখানে একটা ছাতা নেওয়া একটা লোক বসে, মানে দক্ষিণ পাশে। শুধুমাত্র শুক্রবার বাদে প্রত্যেকদিন বসে। শুক্রবার বাদে প্রত্যেকদিনই, মানে এমনি আর কি ফুটপাতের দোকান। তো ওনাদের থেকেও তো কিছু আমরা ওনাদের থেকে তারপর এই ধরনের জিনিসগুলো ওখান থেকে কেনাই ভালো। কারণ স্যান্ডোগেঞ্জি টাইপের এগুলো ঘরে পরার জামা পড়বে, ঘরের মধ্যে পড়বে। ঘরে বেশি মোটা ওই জিনিস পরলে আর গরম লাগে, তো এগুলোই ঠিক আছে। এই ঝনকে জুতো পরে খুব মজা পেয়েছে, এই দেখো কি করছে। হায় হায় রে, এবার ঝনককে খাওয়াবো, কাজকর্ম তাড়াতাড়ি সারতে হবে। ঝনক সোনাকে আগেই খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি, যাতে সকালে ঘুম থেকে ওঠার সময় খুব একটা বায়না না করে। আর শোয়ার পরেই 1 বোতল দুধ খাওয়াও হয়ে গেছে। এটা রাকেশের জন্য রেখেছি, যাতে ধুয়ে দেয় ও। এটার জন্য আমাকে বকাও শুনতে হবে। বেজে গেছে 12টা 15। ভ্লগ এডিট করাও প্রায় হয়ে গেছে। আশা করছি 12:30টার মধ্যে শুয়ে পড়তে পারবো। কালকে যেহেতু 5টায় উঠতে হবে, এবার তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট। আবার কালকের একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব।